আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কে বলা আছে যে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এক্ষেত্রে অঙ্কটুকু আমরা দুইটা পার্টে করব, মানে কমা আগ পর্যন্ত যতটুকু অংশ আছে সেইটুকুকে আমরা একটা অঙ্ক হিসেবে করব, তারপর ওইখান থেকে কোনো একটা মান কাজে লাগিয়ে কিন্তু আমরা বাকি অংশটুকু করব। তাহলে আমরা দেখি প্রথম অংশটুকুতে কি বলা আছে। বলা আছে 6,500 টাকা। 6,500 টাকা কী টাকা? আসল। যে হার মুনাফায়, তার মানে মুনাফার হার কিন্তু বলা নাই, আমাদের বের করতে হবে কি মুনাফার হার। 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। 4 বছর দেওয়া আছে, মানে সময় দেওয়া আছে, আর কি দেওয়া? মুনাফা আসল কত? 8,840 টাকা। আচ্ছা, তাহলে পরে বলল ওই একই হার মুনাফায়, মানে আমি এই যে অংশটুকু করব এখান থেকে যে হার মুনাফায়, মানে প্রথম অংশ থেকে আমরা কি বের করব? মুনাফার হার। তারপর আমরা ওই মুনাফার হার কিন্তু পরের অংশে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের দেওয়া আছে আসলকে আমরা কি ধরি? পি। 6,500 টাকা, এটা হচ্ছে আমার আসল টাকা। 4 বছর, সেটা কি সময় n সমান 4 বছর। আর কি দেওয়া? মুনাফা আসলে 8,840 টাকা হয়, মানে মুনাফা আসল দেওয়া। তো মুনাফা আসলকে আমরা কোন অক্ষর দ্বারা প্রকাশ করি? এ হচ্ছে 8,840 টাকা। তো এখান থেকে আমরা কি বের করব? যে হার মুনাফায়, মানে আমরা এখান থেকে বের করব হচ্ছে মুনাফার হার বের করব। তাহলে মুনাফার হার আর সমান বের করব, মানে এটা জানি না কত, হোয়াট দিয়ে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা মুনাফা নির্ণয়ের সূত্র কি জানি? আমরা জানি আই সমান PNR। এখান থেকে আমরা কাকে বের করব? আর বের করব, মানে মুনাফার হার বের করব। তাহলে আমরা এটাকে লিখে হচ্ছে বাম পাশে আর আইকে নিলাম ডান পাশে, মানে শুধু পাশটা পরিবর্তন করলাম। তো এখান থেকে কার মান বের করব? আর এর মান। আর এর সাথে PN এর সম্পর্ক কি? গুণ। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ। আচ্ছা, এখন আমরা বের করতে পারি। তাহলে আই কত? আই হচ্ছে মুনাফা। আমরা কিন্তু মুনাফাটা বের করে নিই, মুনাফাটা বের করতে হবে। আমরা জানি মুনাফা আই সমান কি? মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি, মানে মুনাফা আসল কত? 8,840। এখান থেকে যদি আমরা আসল টাকা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে মুনাফা, আই পাবো। তাহলে মুনাফা আসল কত? 8,840 টাকা, আর আসল ছিল কত? 6,500 টাকা। তাহলে এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 2,340 টাকা। 8,840 মাইনাস 6,500 করলে আমরা পাচ্ছি 2,340 টাকা। তো সেক্ষেত্রে মুনাফা আয় আমরা কত বসাতে পারি? 2,340 টাকা। আসল পি সমান কত বসাতে পারি? 6,500 টাকা। আর সময় এন কত বসাতে পারি? 4 বছর। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে আমরা মুনাফার হার যখন বের করব তখন আমাদের মনে রাখতে হবে, যেহেতু মুনাফার হার আমরা বাকি অঙ্কে দেখেছি যে কোনো অঙ্কে বলা ছিল যে 5% মুনাফার হার বা 6% মুনাফার হার, 10% মুনাফার হার। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে আমরা যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, 5% হারে যদি ব্যাংক আমাদের সুদ দেয়, তাহলে এই যে নির্দিষ্ট সময় পরে আমরা 105 টাকা পাবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এই পার্সেন্টেজে হার বের করার জন্য, মুনাফার হার বের করার জন্য আমরা কি করব? আমরা একটু এক্সট্রা কাজ করব, সেটা হচ্ছে এই যে গুণ করলাম, কত দ্বারা গুণ করলাম? 100 দ্বারা। আবার কিন্তু ভাগ করে দিলাম 100 দ্বারা। তাহলে এই 100 আর এই 100 কিন্তু কাটা যাচ্ছে, মানে এর কিন্তু কোনো অস্তিত্ব থাকলো না। মানে যা দিলাম, যা আমি লিখলাম তা আবার আমি ভাগ করে কি কেটে দিলাম। এটা করার মানে হচ্ছে অ্যান্সারটা পার্সেন্টে উত্তর আসবে। আর এক্ষেত্রে আমরা নিচের যে 100, নিচের 100কে আমরা কখনো
এইগুলোর সাথে হিসাব করব না, কিন্তু উপরের 100কে আমরা এইগুলোর সাথে কি হিসাবে ধরতে পারবো। নিচের 100কে আমরা হাতে দিব না, এটা জাস্ট এর মতো রেখে দিব, কিন্তু উপরের 100কে আমরা হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে এক্ষেত্রে এই কাজটুকু করব শুধুমাত্র মুনাফার হার বের করার সময়, বাকিগুলো বের করার সময় এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এই যে 0 0 উপরে 2 0, এখান থেকে 2 0 আমরা কি করতে পারি, কাটতে পারি। আর নিচে কি 65 আর 4 গুণ করব, কারণ 100কে আমরা 100-র মতো রেখে দিব, এটাকে আমরা ধরবো না। তাহলে উপরে থাকলে হচ্ছে 2340, আর নিচে হচ্ছে 65 আর 4 যদি গুণ করি, তাহলে 65 আর 4 গুণ করলে আমরা পাবো কত, 260। আর এই নিচে 100 কিন্তু নিচে গুণ, ওই 100কে আমরা 100-র মতো রেখে দিলাম, ওইটাকে কিন্তু আমরা এগুলোর সাথে হিসাব করছি না। তাহলে এখানে এই যে 2340, একে যদি আমরা 260 দ্বারা ক্যালকুলেটরে ভাগ করি, আগে 2340 যেহেতু উপরে আছে সেটা তুলবো, তারপর ভাগ লিখবো 260, আমরা অ্যান্সার পাবো 9। তার মানে আমরা যদি এটা কাটাকাটি করি আমরা পাচ্ছি 9। তাহলে উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে কত, 100। আমরা কিন্তু বাকি অঙ্ক দেখেছি যে অঙ্কগুলোতে 5% ছিল মুনাফার হার, এটাকে আমরা কীভাবে লিখতাম, যে 100 ভাগের 5, মানে যত পার্সেন্ট বলে, এখানে যেহেতু 5% সেজন্য 100 ভাগের 5। যদি 10% বলতো তাহলে লিখতাম 100 ভাগের 10, মানে যত পার্সেন্ট 100 ভাগের তত। তাহলে এখানে যেহেতু আমরা 100 ভাগের 9 পেলাম, তার মানে এটা কত পার্সেন্ট আমরা লিখতে পারি, 9%। তাহলে আমরা মুনাফার হার পেলাম কত, 9%। তো এবার যদি আমরা বাকি অংশটুকু দেখি, যে ওই একই হার মুনাফায়, তার মানে কত, 9% আমরা যেটা পেলাম, যে 9% হার মুনাফায়, ওই একই হার মুনাফায় বলার মানে হচ্ছে আমরা আগের অংশটুকুতে যে মুনাফার হার পেলাম সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তার মানে 9% হার মুনাফায় কত টাকা, আসল কত টাকা মানে হচ্ছে আসল কত, 4 বছরে, মানে সময় হচ্ছে 4 বছর, মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। আমাদের মুনাফা আসল হচ্ছে 10,200, সময় হচ্ছে 4 বছর, আর মুনাফার হার ওই একই হার যেহেতু বলছে, তার মানে আমরা এই 9% ব্যবহার করতে পারবো। আর কি আছে, কত টাকা, মানে আমরা আসল বের করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো পরের অংশটুকুর জন্য কিন্তু আমাদের মুনাফার হার হচ্ছে 9%। 9% মানে কত, 100 ভাগের 9। সময় এন ছিল 4 বছর, মুনাফা আসল ছিল 10,200 টাকা। আর আমরা যেহেতু কত টাকা চেয়েছিল, তার মানে আমরা আসল বের করব। তাহলে আসল পি সমান আমরা ধরে নিলাম কত, পি টাকা। আচ্ছা, তাহলে আমাদের মুনাফা কি দাঁড়াচ্ছে, মুনাফা সমান আমরা কি জানি, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করে। আই সমান হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে আমার মুনাফা আসল কত, 10,200। এই যে মুনাফা আসল হচ্ছে 10,200, আর আসল কত, পি। এই যে আমরা পি টাকা, আসল আমরা জানি না কত, সেজন্য পি আছে। এই হচ্ছে আমার কি, মুনাফা। এটা হচ্ছে 10,200 মাইনাস পি, সেটা হচ্ছে কি আমার মুনাফা। আচ্ছা, এবার আমরা বের করব কি, আসল বের করব, আসল পি কত। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা জানি সরল মুনাফার সূত্র আই সমান পিএনআর। তো এখান থেকে আমরা কাকে বের করব, পিকে বের করব। পিএনআর সমান আই। তাহলে যেহেতু পিকে বের করব, তাহলে এনআর হচ্ছে গুণ, ওপাশে গেলে কি হবে, ভাগ, আই ভাগ এনআর। আচ্ছা, তাহলে আমরা মান বসিয়ে দিই। আই হচ্ছে কত, 10,200 মাইনাস পি, এ পাশেও কিন্তু পি আছে। আর এন কত, এন হচ্ছে 4 বছর, আর হচ্ছে 100 ভাগের 9। তাহলে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে কিন্তু আমরা আসল কত টাকা পেয়ে যাব, পির মান পেয়ে যাব। 4 কিন্তু উপরে গুণ, 4 কিন্তু এই 9-এর সাথে গুণ, কারণ 4-এর নিচে মনে আমরা কি ধরতে পারি, 1 ধরতে পারি। তাহলে 4 আর 9 কত হচ্ছে, 4 নং 36, নিচে হচ্ছে 100। তাহলে এখন যদি আমরা কি করি, এই ভাগটাকে যদি আমরা গুণ চিহ্ন দিই, তাহলে নিচের ভগ্নাংশটুকু কি উল্টে যাবে। তাহলে পি সমান হচ্ছে উপরে 10,200 মাইনাস পি লিখলাম, এই ভাগকে গুণ চিহ্ন দিলাম, 100 কই চলে গেল উপরে, আর 36 কই চলে আসলো নিচে, মানে 100টা উপরে চলে যাবে, 36টা নিচে চলে আসবে, কারণ এই ভাগকে গুণ দিলে নিচের ভগ্নাংশটুকু উল্টায়, উপরেরটার কোনো চেঞ্জ হয় না, উপরেরটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি 10,200 মাইনাস পি আর হচ্ছে 100, এই দুইটা কি উপরে গুণ না, 10,200 মাইনাস পি আর হচ্ছে 100, এগুলো উপরে, আর নিচে কত আছে 36। এইবার যদি আমরা আড়াআড়ি গুণ করি,
পির নিচে কত ধরতে পারি 1, তাহলে পি আর 36 গুণ হচ্ছে, আর 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করি এটাই কিন্তু থাকছে। তাহলে আমরা পেলাম 36p সমান সমান 200 মাইনাস পি ভাগ গুণ হচ্ছে 100। তাহলে এই 100 দ্বারা একবার 10,200কে গুণ হবে, আবার 100 দ্বারা কি পিকে গুণ হবে, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। তার মানে 100 দ্বারা 10,200কেও করতে হবে, 100 দ্বারা পিকেও করতে হবে। তাহলে 100 দ্বারা যদি আমরা 10,200কে করি তাহলে আমরা পাবো কত, এটা মাইনাস 100p। যেহেতু আমরা পির মান বের করব তাহলে সবগুলো পিকে এক সাইডে আনতে হবে। তাহলে এই যে মাইনাস 100p এই পাশে আসলে কি হবে, প্লাস। আচ্ছা, তাহলে এই পাশে কয়টা পি হলো, 136টা পি। তাহলে এই 136 যেহেতু আমি পি বের করবো, 136 পির সাথে কি সম্পর্ক, গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ। তাহলে আমরা পি সমান সমান পাবো কত, তাহলে আসল পি সমান সমান আমাদের অ্যান্সার আসবে, আমরা যদি 10,000, সরি এটা 10,000 না, মানে এই সংখ্যাটাকে যদি আমরা 136 দ্বারা ভাগ করি তাহলে আমরা আসল পাবো 7,500 টাকা। এই হচ্ছে পির মান বের করা। আচ্ছা, তাহলে আমরা যদি অঙ্কটুকু আবার একটু দেখি, প্রথমে প্রথম অংশটুকু করলাম যে 6,500 টাকা যে হার মুনাফায়, মানে মুনাফার হার বের করলাম 4 বছরে, মানে সময় দেওয়া, মুনাফা আসলে এ দেওয়া, মুনাফা আসল এ 8,840 টাকা। তাহলে এই প্রথম অংশটুকু মানে কমার আগের অংশটুকু থেকে আমরা বের করলাম হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হার বের করার সময় আমরা বের করলাম যে আর সমান সমান আই ভাগ পিএন। তো যখন আমরা মুনাফার হার বের করব, শুধুমাত্র এই কাজটুকু আমরা তখন করব যখন আমরা মুনাফার হার বের করব। তখন আমরা কি ধরবো, 100 দ্বারা গুণ করব, আবার 100 দ্বারাই কি ভাগ করব। উপরের 100কে অঙ্কের হিসেবের সাথে ধরবো, কিন্তু নিচের 100কে অঙ্কের হিসেবের সাথে ধরবো না। এইভাবে হিসেব করে আমরা মুনাফার হার পেলাম কত, 9%। তারপর বাকি অংশটুকু যদি দেখি যে ওই একই হার মুনাফায়, মানে কত, 9% মুনাফার হারে কত টাকা, মানে আসল কত, 4 বছরে সময় দেওয়া আছে 4 বছর, মুনাফা আসল হচ্ছে 10,200 টাকা। তাহলে এখান থেকে আমরা বের করব কি, কত টাকা, মানে আসল কত টাকা। তো সেক্ষেত্রে মুনাফার হার হচ্ছে 9%, মানে 100/9, সময় ছিল 4 বছর, মুনাফা আসল ছিল 10,200। আর যেহেতু আমরা আসল বের করব, আসল আমরা জানি না, সেজন্য আমরা ধরে নিলাম আসল পি সমান সমান পি টাকাই ধরলাম। তাহলে মুনাফা কত হবে, মুনাফা হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল ছিল 10,200, আর আসল যেহেতু আমরা ধরেছিলাম পি টাকা, সেজন্য পি মাইনাস করলাম। এই হচ্ছে আমার মুনাফা। তাহলে আমরা আই সমান সমান কি জানি, পিএনআর। এখান থেকে আমরা কাকে বের করব, পিকে বের করব। তাহলে পিকে যদি আমরা রাখি, এনআর পির সাথে কি সম্পর্ক, গুণ, ওপাশে গেলে কি হবে, ভাগ। তাহলে পি সমান সমান হচ্ছে কত, আয়ের মান হচ্ছে 10,200 মাইনাস পি, এন হচ্ছে 4 বছর, আর হচ্ছে 100/9। তাহলে এখানে এই 4 নং 36 করলাম। পরের লাইনে কি করলাম, এই ভাগকে আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে এই যে নিচের ভগ্নাংশ আছে সেটা কি উল্টে গেল। তারপর আমরা কি করলাম, আমরা দেখলাম যে 10,200 মাইনাস পি, এটা নিচে মনে মনে 1 আছে। তাহলে এইটা আর হচ্ছে 100, এরা দুজন কোথায় গুণ আছে, উপরে, আর 36টা কই, নিচে। তাহলে এখন এইটা করার পরে কিন্তু আমরা আর কোনো কাজ করতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আর গুণ করব। আর গুণনের নিয়ম কি, এই যে এইভাবে ক্রস, এটা 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 এটা। তাহলে পির সাথে হচ্ছে 36 গুণ, মানে 36p, আর 1-এর সাথে এইটুকু গুণ করলে এটাই থাকলো। তারপর আমরা 100 দ্বারা কি করলাম, যেহেতু এটা ব্র্যাকেট আছে, তার মানে 100 দ্বারা এই 10,200কেও করবো, আবার 100 দ্বারা পিকেও করবো। তাহলে 100 দ্বারা এটাকে গুণ করলে এটা হচ্ছে, আর 100 দ্বারা পিকে গুণ করলে 100p। যেহেতু আমরা পির মান বের করবো, তাহলে সবগুলো পি এক পাশে নিয়ে আসবো। তাহলে যে মাইনাস 100p, এই পাশে এসে কি হলো, প্লাস 100p। তাহলে এইদিকে আগে ছিল 36টা পি, এখন হচ্ছে 100p। তাহলে 36 আর 100 কত হচ্ছে, 136টা পি। তাহলে যেহেতু আমরা পির মান বের করবো, 136 আর পি এর মাঝে কি কোনো চিহ্ন আছে, নেই। তার মানে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে গুণ থাকলে আমরা কি করতে পারি, ভাগ করে দিতে পারি। তাহলে এইটাকে যদি আমরা 136 দ্বারা ভাগ করি, আমরা আসল কত টাকা পাবো, 7,500 টাকা। আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছ। যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।